নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মিষ্টির রেসিপি। যে মিষ্টিটা আমি 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলেছি বাড়িতে, খুব সহজ পদ্ধতিতেই। তাহলে আপনারা দেখে নিন আমার আজকের এই মিষ্টির রেসিপিটি। আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ঈষৎ উষ্ণ লিকুইড দুধ। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এই দুধগুলোকে খুব ভালো মতন একসাথে মিশিয়ে নেব। আমি দুধটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোথাও কোনো দলা পাকিয়ে নেই। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আর এটাকে আমি একটু গরম করে নেব। দুধটা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে আমি খুব ভালো মতন লেবুর রসটাকে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা ছানা কেটে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আগের থেকে রেডি করে রাখা দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন আঁচ কমিয়ে আমি খুব ভালো মতন দুধটাকে নাড়িয়ে দিচ্ছি। আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দু 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। আমি এখানে আঁচটাকে মিডিয়াম করে নিয়েছি। এইভাবেই আরও 3 থেকে 4 মিনিট আমি নাড়াতে থাকবো। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনি। চিনিটা খুব একটা ব্যবহার করছি না, কারণ গুঁড়ো দুধ খুবই মিষ্টি হয়। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। দেখতেই পাচ্ছেন পাকটা কিন্তু অনেকটা ঠিক মিষ্টির দোকানে যেরকম দানাদার হয় সেরকমই হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। আমি এর থেকে কিছুটা সরিয়ে নিয়েছিলাম এলাচ গুঁড়ো দিয়ে করার জন্য, আর বাকি যেটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড খেজুরের গুড়। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আর একটু সময় নেড়েচেড়ে নেব, যাতে গুড়টা ভালো মতন মিশে যেতে পারে। রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস বন্ধ করে নেব, আর হালকা ঠান্ডা হয়ে গেলে আমি ঢেলে রেখে দেব একটি পাত্রে। পাত্রটার গায়ে আমি খুব ভালো মতন ঘি মাখিয়ে নিয়েছি। তারপর নামানো হয়ে গেলে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি কাজু আর পেস্তাকে টুকরো টুকরো করে। এবার একটা চামচ দিয়ে আমি হালকা করে চেপে দিচ্ছি, যাতে মিষ্টিটা যখন সেট হয়ে যাবে তখন কাজু পেস্তাগুলো এর মধ্যে, এই মিষ্টিটার মধ্যে ভালো মতন সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি ফ্রিজে রেখে দিব এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও এটাকে রেখে দিতে পারেন। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে চলে এসেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গিয়েছে মিষ্টিটা। এখন আমি মিষ্টিটাকে চৌকো করে কেটে নেব।
মিষ্টিটাকে কেটে আমি ফিরে আসলাম আপনাদের সামনে একটা প্লেটে সার্ভ করে। গুঁড়ো দুধ দিয়ে তৈরি আমার আজকের এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, তাহলে আমার উৎসাহ বাড়বে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।